হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও। একের দিকের প্রশ্ন, শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো, উত্তর হবে প্রেষণা। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, উত্তর হবে ক্যাটেল। পরের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। পরের প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, উত্তর হবে আর টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। পরের প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি, উত্তর হবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় থাকে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো গড়। পরের প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক সরল লেখচিত্র। পরের প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়, কোঠারি কমিশন। পরের প্রশ্ন, সিআরসি এর পুরো নাম, উত্তর হবে কমিউলেটিভ রেকর্ড কার্ড। পরের প্রশ্ন, অক্টেট ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়, উত্তর হবে বধিরতা। পরের প্রশ্ন, দ্য ডেস্টিনি অব ইন্ডিয়া ইজ বিং সার্ভড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলা হয়েছে, কোঠারি কমিশন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, ডক্টর অনাথনাথ বসু। পরের প্রশ্ন, ইএফ এর পুরো কথাটি কি, এডুকেশন ফর অল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র, উত্তর হবে প্রিন্টার। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, উত্তর হবে 45 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন, উত্তর হবে ডক্টর জে এম ডাব। পরের প্রশ্ন, সপ্তপ্রভা কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 মুদালিয়ার কমিশনের উত্তরটাই হবে। আর পরের প্রশ্ন যেটা রয়েছে 20 দাগের প্রশ্ন, যে স্কোরগুলো রয়েছে তার গড় মান, উত্তর হবে 9। পরের প্রশ্ন, কে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক, উত্তর হবে প্যাবলো। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। পরের প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো সিএল। পরের প্রশ্ন, ডেলর কমিশন প্রতিবেদন বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরের প্রশ্ন, এসিকিউ প্রশ্নতে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নেব। 2 দাগের 1-এর প্রশ্ন, আগ্রহে যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহ হলো প্রেষণামূলক। পরের প্রশ্ন, ভূয়ষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি হলো 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। পরের প্রশ্ন, গড়ের মাধ্যমে কি জানা যায়, কেন্দ্রীয় প্রবণতার একটি পদ্ধতি হলো গড়, যার মাধ্যমে কোনো বৃহৎ রাশিমালার বহু সংখ্যক মানগুলির একটা বিশেষ বৈশিষ্ট্যকে একটি একক সংখ্যা দ্বারা উপস্থাপন করা যায়। পরের প্রশ্ন, অপারেন্ট বলতে কি বোঝো, যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের সাথে প্রাণের আচরণকে যুক্ত করা হয় তাকে অপারেন্ট অনুবর্তন বলা হয়। পরের প্রশ্ন, সক্রিয় আচরণ বলতে কি বোঝো, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যে কোনো প্রাণী সক্রিয়তার অপরিহার্যতাকে সক্রিয় অনুবর্তন বলা হয়। এই যে 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান, উত্তর হবে 7। পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা। মনোবিদ উইলিয়াম স্ট্রানের মতে বুদ্ধি হলো জীবনের নতুন সমস্যা বা অবস্থানের সঙ্গে মানিয়ে নেওয়া সাধারণ ক্ষমতা। পরের প্রশ্ন, শিখনের দুটি বৈশিষ্ট্য। শিখন আচরণের পরিবর্তন ঘটায়, শিখন অনুশীলন সাপেক্ষ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 30-1 উপধারায় কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 30-1 উপধারা অনুযায়ী সকল সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম ও ভাষার ভিত্তিতে নিজেদের ইচ্ছে মতো বিদ্যালয় স্থাপন এবং পরিচালনা অধিকার পাবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারাতে কি উল্লেখ আছে, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমাজের দুর্বল শ্রেণী, বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষা এবং আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের সর্বপ্রকার সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করবে। পরের প্রশ্ন, 1986 সালের শিক্ষানীতির নাম জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি কি, শিক্ষার উদ্দেশ্য পূরণে শিখন প্রক্রিয়া কার্যকারিতা ও কর্মদক্ষতা উন্নতিতে বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যার কৌশল প্রয়োগকে শিক্ষার প্রযুক্তিবিদ্যা বলা হয়। SSF কথাটির পুরো নাম সর্বশিক্ষা অভিযান। পরের প্রশ্ন, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, উত্তর হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। পরের প্রশ্ন, এনসিইআরটি পুরো কথাটি কি, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, ডাব্লিউডাব্লিউ এর পুরো নাম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, ভাষা গবেষণার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি, ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হলো বিদেশি ভাষা শেখার জন্য একটি নির্দিষ্ট স্থান বিশেষ। এখানে শিক্ষার্থীরা অডিও ভিডিও উপকরণের মাধ্যমে
ব্যবহারের মাধ্যমে বিদেশি ভাষার মডেল উচ্চারণ শুনে সেই অনুযায়ী নিজেদের কণ্ঠস্বর রেকর্ড করে এবং শুনতে পায়। পরের প্রশ্ন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে কার্যকর হয়? 2001 থেকে। পরের প্রশ্ন, কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়? উত্তর হবে 6টি বিন্দু বা ডট দিয়ে। পরের প্রশ্ন, মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম হচ্ছে ওষ্ঠ পঠন এবং ওষ্ঠ সঞ্চালনমূলক পদ্ধতি। পরের প্রশ্ন, ট্রেজার উইদিন কথাটির অর্থ অন্তর্নিহিত শব্দ। পরের প্রশ্ন, ই লার্নিং কি? ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গঠন ও প্রশিক্ষণের ব্যবস্থাকে ই লার্নিং বলা হয়। এখানেই শেষ করলাম। আচ্ছা সরি, আরেকটা প্রশ্ন রয়ে গেছে, ডিটিভি পুরো কথাটি কি? ডেস্কটপ পাবলিশিং। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে।